কেরে দাদু এরকম পাতা কাটে দিচ্ছু? এলে পাতা এখন কাটিং করছি দাদু। তাই হ্যাঁ, এলে পাতা কাটিং করা লাগবে এখন। কারণ কি দেখো, এই দেখো, এই তো ফলগুলো, এই ফলটা সবুজ হয়ে গেছে, এই ফল, এই ফল, এই পাতাগুলো কাটিং করে দিলে এই যে এই ফলটা, এই পাতার রস টেনে নিবি, নিয়ে এই ফলটা বড় হবি। আর এই পাতা থাকলে তোমার মনে করো যে ফল ইয়া হবি না। তারপরে আই দেখো কিভাবে এটি আটে গেছিল, এলে গাছের এলে কাটে দেওয়া লিখবি। আর এই পাতা কাটে দেওয়ার একটা উপকারিতা আছে, সেটা দেখো। এই জায়গায় এই কটা পাতা কাটে দিচ্ছি, দেখো এই কটা বাতাস হচ্ছে, বাতাসে দেখো এই কটা হালিচ্ছে না কিন্তু কোনো। আর এই কটা দেখো পাতা আছে হালে যাচ্ছে, কিন্তু বাতাস হচ্ছে হালে যাচ্ছে। ঝড় হলে যদি অতিরিক্ত ঝড় হয়, তাহলে মনে করো যে অতিরিক্ত ঝড় থেকে এই পাতা কাটিং এর জন্য মনে করো যে গাছগুলো রক্ষা পাবে। আর সবগুলোর কিন্তু পাতা কাটা দেবি না। যেমন ধরো হয়তো এই ফলটা বড় হয়ে গেছে, এটার পাতা কাটা দেবি। হয়তো এলে ছোট ফল, ছোট ফলের পাতা এখনো 5-6 দিন পর কাটা লাগবে, এলে কাটা দেবি না। আবার এদিকে আসো, একটা জিনিস দেখাই মজার, আপনাদের মজার একটা জিনিস দেখামো। এটা হচ্ছে যেহেতু পাতা কাটার মেন কারণটা হচ্ছে কি, পাতা কাটে দিলে দেখেন ফাঁকা হয়ে গেছে। এই ফাঁকা হলে এর ভিতর কিন্তু রোদ, হাওয়া, বাতাস সব ঢুকবে। আর এইদিকে দেখেন পাতা ইয়ে হচ্ছে, পাতা আছে, রোদ বৃষ্টি কিন্তু তেমন একটা ঢুকবি না। তারপরে আয় দেখেন আপনাদের একটা মজার একটা জিনিস দেখায়, এদিকে আসে। অনেকেই ওই আপনার মদ্দা গাছকে, মানে পুরুষ গাছকে মহিলা করার জন্য মধ্যে দিয়ে কাটে দিচ্ছে, দিয়ে পুরুষ গাছ করে দিচ্ছে। কিন্তু দেখেন আমার জমিতে একটা অবাক করার একটা বিষয় ঘটছে। দেখেন আর দেখেন এটা কিন্তু মদ্দা পেঁপে, মানে পুরুষ পেঁপে, এটা কিন্তু এটা পুরুষ ফল। তারপরে দেখেন পুরুষ ফল, তারপরে দেখেন মহিলা ফল, মহিলা ফল, মহিলা ফল, মহিলা ফল। এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং বিষয়। দেখেন পুরুষের ফল কয়েকটা পুরুষ ফল আছে, 3-4টা, তারপর থেকে আবার মহিলা ফল শুরু হয়ে গেছে। তো পাতা কাটিং করছি, এই পাতা কাটিং করলে আপনার ফলগুলো অতি তাড়াতাড়ি বড় হয়। কিন্তু সব পাতা কাটিং করা যাবে না, দিলে ছোট ছোট ফল ছিল পাতা কাটিং করা যাবে না, দিলে তো বড় ফল ইয়ে হয়ে গেছে, ফলের গ্রোথ চলে আসছে, ছেলে ফলের পাতা কাটিং করে দেওয়া লাগবে। অনেক সুন্দর আছে, দেখেন পেঁপে এইদিকে আছে, পেঁপে দেখেন, আর দেখেন পেঁপে ধরছে, দেখেন কত সুন্দর পেঁপে ধরছে, দেখছেন গিরেই পেঁপে। এটা হলো গ্রিন লেডি, এই জাত হলো গ্রিন লেডি। তারপরে এইদিকে আছে দেখেন গিরেই। ভাই আসলে একটা কথা হচ্ছে কি, জমির আবাদ হলো নিজের উপর। খালি আপনার কৃষি অফিসার করতে শুনে খালি যে বিঘেকে 10 লাখ 15 লাখ টাকা আসবি, সেই হিসেব করে কিন্তু আবাদ হবি না ভাই। যেমন দেখেন আমার জমির দেখেন পেঁপে, আমি কিন্তু এক বান্ধন দিছি, মানে একবার খাবার দিছি, দিয়ে ব্যান্ডে দিছি, আর খাবার দিতে পারিনি কিছু ইয়ার জন্য, খাবার দিতে পারিনি। তা আমার পাশে একজন জমিতে লাগাছে, আপনি তার জমিটা দেখায়, চলেন ওইদিকে চলেন, ওই জমিটা দেখায়, ওটিকে কিন্তু 3বার খাবার দিচ্ছে। কিন্তু কিছু নিজেকে ইয়ে করতে হয়। তারপরে দেখেন এই পাতাগুলোতে কাটে দেওয়া আছে, এই দেখেন পাতাগুলোতে কাটে দেওয়া আছে, এলে কিন্তু আপনার জমিতে এই পাতাগুলো পচে যায়, জৈব সার হবে, আপনার জমিতে পানি ধারণ ক্ষমতা বেশি থাকবে। এই জন্য পাতা কাটে দেওয়ার কিন্তু অনেক উপকার আছে। আল্লাহ, দেখেন আমার সাথেই লাগাতে, কিন্তু আমার সাথেই লাগাতে ওই 1 সপ্তাহ কম বেশি আমার সাথে লাগাতে পেঁপে আসেনি। তাই বিশেষ করে দেখেন এলা পাতাগুলো কোনো কিছু ইয়ে করেনি, গোড়ার মাটি ঠিক নাই, পানি আটকে আছে কতখানি করে, কোনো খোঁজ নাই, খবর নাই। তাহলে দেখেন একই সাথে পেঁপের গাছ। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি, দেখেন আবাদের মধ্যে আবার ঘাস লাগে। এক আবাদের ভিতর আর এক আবাদ লাগালে সেই আবাদে এরকমই হয়। তাই দেখেন গাছ গেছে, এটা
এটা শেষ, গোড়ার পানি ভর্তি এই গাছে। এটি দেখেন কয়েকটা গাছ আছে, একই অবস্থা, একই অবস্থা, এলে গাছের একই অবস্থা। দেখেন, যত্ন করে না তাহলে কিন্তু না, যত্ন ঠিকই করে কিন্তু সময় মতো যত্ন করতে পারে না, এই জন্যই এই অবস্থা। তারপরে এদিকে দেখেন আমার দাদা বিছনের কাছলা ঠিক করিচ্ছে, লাগাবি দাদা, বিছন ফালাচ্ছেন নাকি? আজকে ফালাবেন? বেটা চলে আছেন পারে, এখনো আমরা বিছন ধান কিনবেরই পারিনি না, আমরা বিছন ধান এখনো কিনিই নি, আর আমার দাদা বিছন ধান ফালাচ্ছে। আর দেখেন মোটামুটি ভালো গাছ, একবারে ভালো গেলেও খারাপ হবে, মানে মোটামুটি চলে আর কি, এরকম গাছ হচ্ছে। আর এক বান্দা আর একবার খাবার দেওয়া লিবি, আর একবার খাবার দিলে গাছের গ্রোথটা ভালো হবে। তো সবাই ভালো থাকবেন, সবার সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আর আমার পেঁপের জমি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।